হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের বাংলার 3 নম্বরের বড় প্রশ্নের সাজেশান দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি যে প্রশ্নগুলো দেব এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। ফার্স্ট ইউনিট টেস্টে যে কমন আমি দিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম তোমাদের এসেছিল। সেকেন্ড ইউনিট টেস্টে এর কিন্তু ব্যতিক্রম হবে না। তো প্রথমে তোমাদের আমি সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে গল্পের মধ্যে দুটো গল্প, একটা হচ্ছে বহুরূপী আর পথের দাবি, এই দুটো গল্প আছে। তারপর কবিতার মধ্যে হচ্ছে অভিষেক এবং প্রলয়োল্লাস, এই দুটো আছে, দুটো গল্প দুটো কবিতা। নাটক আছে সিরাজদৌল্লা, এছাড়া সমাস এবং প্রতিবেদন এবং কোনি হচ্ছে 32 থেকে 52 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা। এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস। আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের যেগুলো দরকার পরীক্ষার জন্য সেকেন্ড ইউনিট টেস্টে সব কিন্তু সাজেশান আমি এই চ্যানেলেই দেব। তো অবশ্যই তোমরা কি করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে পাশের যে বেল আইকন দেখছো এটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাবে। এবং প্লে স্টোর থেকে আমার অ্যাপ নাম হচ্ছে লার্ন উইথ জয়, প্লে স্টোরে পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নেবে। এখানে তোমরা সাজেশানের পিডিএফ, ঠিক আছে, সব কিছু কিন্তু পেয়ে যাবে। তো দেখো 3 নম্বরের বড় প্রশ্নের সাজেশান আমি তোমাদেরকে দেব। তো প্রথম যেখান থেকে দেব সেটা হচ্ছে বহুরূপী। তো বহুরূপী থেকে মাত্র কিছু সংখ্যক প্রশ্ন দিয়েছি, এমন না যে অনেক প্রশ্ন দিচ্ছি তোমাদের পড়তে অনেক অসুবিধা হবে। মাত্র 5টা 6টা 3টে 4টে এইরকম করে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আমি রেখেছি, যেগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেও, এবং এগুলো পড়লেই তোমাদের ম্যাক্সিমাম কিন্তু পড়া হয়ে যাবে। তো প্রথম বহুরূপী থেকে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপর দুয়েরটা, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনেরটা বলছে, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এগুলো সব 1+2 করে, অর্থাৎ প্রথম পাঠের জন্য এই যে প্রথম যে পাঠটা আছে সেটার জন্য 1, পরের পাঠটার জন্য হচ্ছে 2। এরপরে দেখো, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে, তা শুনে গম্ভীর হলেন কেন। নেক্সট 5এর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন। এরপরে যে 6 নম্বরটা আছে, বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। জগদীশবাবু কি, ওটা কেটে গেছে, প্রার্থনা করেছিলেন, বিরাগী কি জবাব দিয়েছিলেন। তো এই বহুরূপী থেকে এই 6টা প্রশ্ন আমি দিয়েছি, তোমরা যদি করো দেখবে এর মধ্যে পরীক্ষাতে তোমরা কিন্তু কমন পাবে, এবং এইগুলো প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক তোমাদের 2027 সালের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভালো করে করবে। এরপরে দেখো তোমাদের পথের দাবি থেকে কি কি প্রশ্ন দিয়েছি তোমরা একটু দেখে নাও। 1এর দাগে হচ্ছে, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ডবল স্টার দিয়ে রাখো। দেখবে বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের থাকবে, যে এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। তারপরে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে, এটা হচ্ছে 1+2, প্রথম পাঠটা 1, তারপরের পাঠের জন্য হচ্ছে 2। এরপরে, বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবাকে কি চাকরি করে দিয়েছিলেন। তারপরে দেখো 4এরটা, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, সে কে,
কেন তার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে, যে কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। ঠিক আছে, তারপর 5টা দেখো, তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, বক্তাকে এমন বলার কারণ কি। এই যে প্রশ্নটা দেখছো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে যে তার কালচারের কথাটা। এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। অনেক সময় দেখবে সেম লাইন দিচ্ছে, প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো বা একটু প্রশ্ন অন্য দিল, কিন্তু উত্তর এর মধ্যেই হবে। তো একটু তোমরা ভালো করে টেক্সট বুকটাকে কিন্তু পড়বা। টেক্সট বুক যদি পড়ো তোমাদের মোটামুটি যে এমসিকিউ প্রশ্ন সেগুলো তো তোমাদের হয়েই যাচ্ছে, সাথে কিন্তু তোমাদের উত্তর লিখতেও সুবিধা হবে। তো টেক্সট বুকটাকে ভালো করে পড়বে। এরপরে দেখো এখান থেকেই 6 দাগের আরেকটা প্রশ্ন আছে, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। এরপরে দেখো গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। তারপর দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খায়নি, কে কাকে কথা বলেছেন, দয়ার সাগর কথাটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই কটা প্রশ্ন বললেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। এখান থেকে আমি একটু বেশি প্রশ্নই দিয়েছি, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয় এবং সবকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে অভিষেক থেকে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, জননী কে, তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তা কে, তার কথা বলার কারণ কি। এরপর জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। তারপর দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি, দেখবে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা তোমাদেরকে দেবে। তো বক্তা কে, বিধি বাম কেন। তারপর ছিরিলা কুসুম দাম রোষে মহাবলীকে, তার এমন আচরণের কারণ কি। তারপর এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে মানে ঘুচবে, বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছেন। তারপরে দেখো হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, বক্তা কনক লঙ্কার যে দশার কথা ইন্দ্রজিৎকে জানিয়েছিলেন তার পরিচয় দাও। তো এই লাইনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা ভালো করে পড়বে, তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকের জন্য প্রিপারেশান হয়ে যাবে। তোমরা যারা মাধ্যমিক 2027 সালে দিচ্ছ, সবাই দিচ্ছ, যারা ভিডিওটা দেখছো, তোমাদের কিন্তু অনেকটা প্রিপারেশান এগিয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্টের সাথে সাথে। এরপর দেখো, এরপর প্রয়োল্লাস থেকে যেটা দিয়েছি, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কী। তারপর আসবে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। তারপরে তোরা সব জয়ধ্বনি কর, ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডবল স্টার না, তোমরা 3টে স্টার দিয়ে রাখো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। তারপরে বজ্র শিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল বলতে কি বোঝানো হয়েছে, ভয়ঙ্করের এমন আগমনের কারণ কি। তো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটা স্টার দিয়ে রাখতে পারো। তো তোমাদের আমি এই যে প্রশ্নগুলো দিলাম, ঠিক আছে, তোমরা এগুলোই মোটামুটি করবে, দেখবে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। গল্প আর কবিতা থেকে দিলাম। পরবর্তী যে সাজেশান তোমাদের হচ্ছে 5 নম্বরের বড় প্রশ্ন, এছাড়া ঠিক আছে তোমাদের নাটক থেকে, নাটক যে আছে সবগুলো থেকে আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের সাজেশান দেব। একটা ভিডিও সব দিলাম না, কারণ ভিডিওটা তোমাদের অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, তারপরে নাটক থেকে আস্তে আস্তে, তারপরে ব্যাকরণ সব কিছু দেবো, এমসিকিউ কিন্তু দেবো। তো অবশ্যই তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম কিন্তু সেই ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে। এবং কোনো যদি ইনফরমেশান তোমাদের আরও পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, দেখবে নিচে হচ্ছে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রামও আছে,
দেখবে ডেসক্রিপশন বক্স চেক করবে, আরও ভালো করে সব কিছু বুঝে যাবে। আমি ওখানে অনেক কিন্তু ইনফরমেশান লিখে দিই, তো অবশ্যই তোমরা জয়েন করে যাবে। আর প্লে স্টোরে অ্যাপ আছে, ডাউনলোড করে নেবে। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের কিছু বলার থাকলে কোনো সাজেশান যদি দরকার হয় তাহলে কমেন্ট করে জানাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।